হ্যালো এভরিওয়ান, আমি ঋষি এন্ড ওয়েলকাম ইউ টু ম্যাথড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এ নিজে করি 5.2 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 5.2 এর প্রথম প্রশ্নটা কি বলছে, 100 সমান 10 টু দি পাওয়ার বক্স। ঠিক আছে, তাহলে 10 এর ঘাতে কত দিলে আমরা সমান 100 পাবো? এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, 100 এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 100 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 50 দুগুণে 100, আবার 50 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 25 দুগুণে 50, 25 2 অথবা 3 দ্বারা বিভাজ্য নয়, 25 5 দ্বারা বিভাজ্য। 25কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 5 5 25। তাহলে 100কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, অতএব 100 সমান আমরা এখানে লিখতে পারি 2 গণিত 2 গণিত 5 গণিত 5। ঠিক আছে, 100কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এইভাবে পেলাম 2 গণিত 2 গণিত 5 গণিত 5। এবার আমরা এইটাকে এইভাবেও লিখতে পারি, সমান 2 গণিত 5 গণিত 2 গণিত 5। এই 2 আর এই 5কে এখানে লিখলাম, আবার এই 2 আর এই 5কে এখানে লিখলাম। ঠিক আছে, সমান আমরা এখানে দিতে পারি। দেখো, 2 গণিত 5 গণিত 2 গণিত 5, তাহলে এই 2 গণিত 5কে আমরা লিখতে পারি 10, 5 দুগুণে 10 গণিত এই 2 গণিত 5কে 5 দুগুণে 10 লিখতে পারি। তাহলে 100 সমান আমরা কি পেলাম, 10 গণিত 10। 10 গণিত 10 মানে কি, 10 এর স্কোয়ার। ঠিক আছে, 10 এর স্কোয়ার মানে কি 10 গণিত 10। তাহলে আমরা 100 সমান কি লিখতে পারি, 10 এর স্কোয়ার। তাহলে 100 সমান কি হবে, 10 টু দি পাওয়ার 2 বা 10 এর স্কোয়ার। আমরা এখানে লিখবো অতএব 100 সমান 10 এর স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর। এরপর 2 নাম্বার প্রশ্নটা কি দিয়েছে দেখো, 27 সমান 3 টু দি পাওয়ার বক্স। ঠিক আছে, তাহলে 3-এর ঘাতে কত থাকলে আমরা 27 পাবো? তো এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে, 27কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 27কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা জানি 27 3 দ্বারা বিভাজ্য। তার কারণ কি, 2 আর 7 যোগ করলে 9 হয়, আর 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য সেই জন্য 27ও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 27কে 3 দিয়ে ভাগ করলে কি হয়, 3 9 27। আবার দেখো 9 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 3 9। তাহলে অতএব 27কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, 3 গণিত 3 গণিত 3। ঠিক আছে, তাহলে 27কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, 3 গণিত 3 গণিত 3। তাহলে 3 গণিত 3 গণিত 3 যদি হয়, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, 3 এর কিউব। 3 এর মাথায় যখন ছোট 3 এইভাবে লেখা থাকে, তার মানে কি হয়, এই 3 3বার গুণ হবে। তাহলে 3 গণিত 3 গণিত 3 সমান 3 এর কিউব হচ্ছে। তাহলে 27 সমান কি হবে, 3 এর কিউব। তাহলে অতএব 27 সমান কি হবে, 3 এর কিউব। আর এটাই হয়ে যাবে আমাদের দ্বিতীয় প্রশ্নটার উত্তর। এরপর 3 নাম্বার প্রশ্নটা কি দিয়েছে দেখো, 125 সমান 5 টু দি পাওয়ার বক্স। ঠিক আছে, তাহলে 5-এর ঘাতে কত সংখ্যা থাকলে আমরা 125 পাবো? এটা বের করার জন্য সেম প্রসেস, 125কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 125কে উৎপাদকে বিশ্লেষণ করলে জানি আমরা 125, দেখো একটা বিজোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা বিভাজ্য হবে না। দেখো 5 আর 2 7, 7 আর 1 8, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে 125 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য। যদি কোনো সংখ্যার এককে 5 অথবা 0 থাকে, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়, আমরা জানি। তাহলে 125 5 দ্বারা বিভাজ্য। তাহলে 125কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 25 125। আর দেখো 25 এই সংখ্যাটাও 2 দিয়েও ভাগ যায় না, 3 দিয়েও ভাগ যায় না, কিন্তু 5 দিয়ে ভাগ যায়। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 5 5-এ 25। তো অতএব 125কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, 125 সমান 5 গণিত 5 গণিত 5। তাহলে 5 গণিত 5 গণিত 5। ঠিক আছে, তাহলে 5 গণিত 5 গণিত 5, 3 বার 5-এর গুণফল মানে আমরা কি লিখতে পারি, 5-এর কিউব। ঠিক আছে, তাহলে 125 সমান আমরা কি পেলাম, 5-এর কিউব। তাহলে 125 সমান কি হবে, 5 টু দি পাওয়ার 3 অথবা 5-এর কিউব। তাহলে অতএব 125 সমান কি হবে, 5-এর কিউব। আর এটাই হয়ে যাবে আমাদের 3 নাম্বার প্রশ্নটার উত্তর। এরপর 4-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 32 সমান 2 টু দি পাওয়ার বক্স, অর্থাৎ 2 এর ঘাতে কত থাকলে আমরা 32 পাবো? তাহলে এটার জন্য 32কে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 32 দেখো জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 16 দুগুণে 32। 16 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8 দুগুণে 16। 8 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 4 দুগুণে 8। 4ও জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য, 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে
32কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম? অতএব 32 সমান আমরা এখানে লিখতে পারি 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। ঠিক আছে? অর্থাৎ 5 বার 2 এর গুণফল। তাহলে 2 গণিত 2 গণিত 2 আরও 2 বার গণিত 2 গণিত 2। 1 2 3 4 5 1 2 3 4 5 অর্থাৎ 5 বার 2 এর গুণফল। তাহলে 5 বার 2 এর গুণফলকে আমরা সূচকের আকারে কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5। যেহেতু 2 5 বার গুণ হচ্ছে সেই জন্য 2 এর মাথায় 5। ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো 32 সমান আমরা কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার 5। তাহলে 32 সমান আমরা কি লিখব? 2 টু দি পাওয়ার 5। অতএব 32 সমান 2 টু দি পাওয়ার 5। আর এটাই হয়ে যাবে আমাদের 4 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 343 সমান 7 টু দি পাওয়ার বক্স, অর্থাৎ 7 ঘাতে কত থাকলে আমরা সমান 343 পাবো। এটা করার জন্য 343 এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই যে 343 এই সংখ্যাটা দেখো 2 দ্বারা বিভাজ্য নয়, যেহেতু এককে কোনো জোড় সংখ্যা নেই। 3 দ্বারা বিভাজ্য নয়, তার কারণ দেখো 4 আর 3 7, 7 আর 3 10, 10 3 দ্বারা বিভাজ্য নয়। আবার দেখো এককে 5 বা 0 নেই, ওই জন্য 5 দ্বারাও বিভাজ্য নয়, 6 দ্বারাও বিভাজ্য নয়। এটা 7 দ্বারা বিভাজ্য 343 এর সংখ্যাটা। তাহলে 343কে 7 দিয়ে ভাগ করলে কি হয়? 4 7 28, 5 7 25 বেশি হয়ে যাবে, 4 7 28, 6 63 হচ্ছে, 7 9 63। তাহলে 343কে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 49। এবার 49 দেখো এই সংখ্যাটাও আবার 7 দ্বারা বিভাজ্য। তাহলে 49কে 7 দিয়ে ভাগ করলে কি হয়? 7 7 49। তাহলে অতএব 343 এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম? 7 গণিত 7 গণিত 7, অর্থাৎ 3 বার 7 এর গুণফল। তাহলে 7 এর যখন আমরা 3 বার গুণ করি এইভাবে, তাহলে সূচকের আকারে আমরা কিভাবে লিখতে পারি? 7 তার কিউব। ঠিক আছে? তো অতএব 343 সমান আমরা এখানে কি লিখব? 7 এর কিউব। আর এটা হয়ে যাবে আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 6 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, এটা একটু অন্যরকম প্রশ্ন। এখানে দিয়েছে 121 সমান বক্স টু দি পাওয়ার বক্স, অর্থাৎ 121 কোন সংখ্যার কি ঘাত সেটা আমাদেরকে বলে দেয়নি, সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? 121 এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 121 দেখো, 121 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ এককে কোনো জোড় সংখ্যা নেই। 3 দ্বারাও বিভাজ্য নয়, কারণ 1 আর 2 এ 3, 3 আর 1 এ 4, 4 3 দ্বারা বিভাজ্য নয়, ওই জন্য 3 দ্বারাও ভাগ যায় না। 5 দ্বারাও বিভাজ্য নয়, তার কারণ দেখো এককে 5 বা 0 নেই। 6 দ্বারাও যায় না। আমরা জানি যে 121 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, কারণ 11 স্কোয়ার 121। তাহলে 121কে 11 দিয়ে ভাগ করলে কত হয়? 11 11 121। ওই জন্য 121 এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? 121 সমান 11 গণিত 11। ঠিক আছে? তাহলে 11 গণিত 11 যদি হয়, তার মানে কি 11 2 বার গুণফল, ওই জন্য 11 স্কোয়ার। তাহলে 121 সমান আমরা কি পাচ্ছি? 11 স্কোয়ার। অতএব 121 সমান কি হবে? 11 টু দি পাওয়ার 11 স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে? এরপর 7 এর প্রশ্নটা কি দিয়েছে দেখো, 625 সমান বক্স টু দি পাওয়ার বক্স। ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? 625 এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 625 দেখো এককে কি আছে? 5 আছে। তাহলে 625 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 12 60, 5 5 এ 25, 5 125 625। 125 সংখ্যাটার এককে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য। 5 দুগুণে 10, 5 5 এ 25। আবার 25 সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য, 5 5 এ 25। তাহলে 625কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম? অতএব 625 সমান 5 গণিত 5 গণিত 5 গণিত 5। ঠিক আছে? তাহলে 625 সমান আমরা কি পাচ্ছি? 5 গণিত 5 গণিত 5 গণিত 5, অর্থাৎ 4 বার 5 এর গুণফল। এটাকে আমরা সূচকের আকারে কিভাবে লিখতে পারি? 5 টু দি পাওয়ার 4। তাহলে অতএব 625 সমান আমরা কি পাবো? 5 টু দি পাওয়ার 4। আর এটা হয়ে যাবে আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 8 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, 2 এর কিউব সমান বক্স গণিত বক্স গণিত বক্স, অর্থাৎ 3টে সমান সংখ্যার গুণফল। আমরা আগেই শিখেছি যে 2 এর কিউব যখন হবে সেটা সমান কি হবে? 2 এর কিউব মানেটা কি? 2 এর কিউব মানে হচ্ছে
3 বার 2 এইভাবে গুণ হবে। 2 গণিত 2 গণিত 2। 3 বার 2 গুণ করব তবেই না সেটা 2 এর কিউব হবে। তাহলে বক্সে কি বসবে? 2 গণিত 2 গণিত 2। আর এটাই হয়ে যাবে আমাদের 8 নাম্বার প্রশ্নের উত্তর। খুব সহজ ছিল অঙ্কটা। এরপর 9 দাগের প্রশ্নটাও দেখো একই রকম প্রশ্ন। 3 টু দি পাওয়ার 4 সমান বক্স গণিত বক্স গণিত বক্স গণিত বক্স। অর্থাৎ 3 এর মাথায় 4 থাকলে আমরা কি পাবো? আমরা আগেই শিখেছি 3 টু দি পাওয়ার 4 মানে কি? 3 গণিত 3 গণিত 3 গণিত 3, এইভাবে 4 বার 3 এর গুণফল। তাহলে বক্সে কি হবে? 3 গণিত 3 গণিত 3 গণিত 3। আর এটাই হয়ে যাবে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 10 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, 729 সমান 9 টু দি পাওয়ার বক্স। ঠিক আছে? তাহলে 9 এর ঘাতে কত সংখ্যা থাকলে আমরা 729 পাবো? তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব? 729 এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 729 দেখো, 7 আর 2 9, 9 প্লাস 9 সমান 18, তার মানে 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে যদি আমরা 729 কে ভাগ করি, তাহলে এখানে 3 দুগুণে 6, 3 চারে 12, 3 তিরিখে 9, 243 হয়। 243 দেখো, 4 আর 3 7, 7 আর 2 9, 3 দ্বারা বিভাজ্য। 3 8 24, 3 1 3, 81। দেখো 81 ও 3 দ্বারা বিভাজ্য, 8 আর 1 9। তাহলে 81 কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 3 7 81, 27ও দেখো 7 আর 2 9, 3 দ্বারা বিভাজ্য। 3 9 27, 9 3 দ্বারা বিভাজ্য, 3 তিরিখে 9। ঠিক আছে? তাহলে 729 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম? অতএব 7 2 9 সমান 3 গণিত 3। দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, 6 বার 3 গুণ হয়ে থাকবে। তাহলে 4 বার 5 বার 6 বার। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে? এখানে দেখো আমরা 729 কে উৎপাদকে বিশ্লেষণ করে 3 এর আকারে পেলাম। কিন্তু আমাদের চেয়েছে কি 9 এর আকারে আনতে হবে। তার মানে আমাদেরকে একটু এখানে বুদ্ধি লাগাতে হবে। কি করব আমরা? এই দুটো 3 এর জোড়া লাগিয়ে নেব এখানে। তাহলে 3 গণিত 3 মানে কি হয়? 9 গণিত 3 গণিত 3 মানে কি? 9 গণিত 3 গণিত 3 মানে কি? 9। ঠিক আছে? দুটো 3 কে এখানে একটা 9 করলাম, এখানে দুটো 3 কে এখানে একটা 9 করলাম, এখানে দুটো 3 কে এখানে একটা 9 করে নিলাম। যেহেতু আমাদের 9 এর ঘাতে চেয়েছে উত্তরটা। ঠিক আছে? যদি 3 এর ঘাতে চাইতো কোনো সমস্যা ছিল না। 3 টু দি পাওয়ার 6 হতো, যেহেতু 6 বার 3 গুণ হয়ে আছে। কিন্তু আমাদের চেয়েছে যে 9 এর ঘাতে কত হবে? তার মানে এই উৎপাদকগুলোকে আমাদেরকে কি করতে হবে? 9 এর আকারে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা দুটো 3 কে গুণ করে 3 তিরিখে 9 করলাম। আবার এই দুটো 3 কে গুণ করে 3 তিরিখে 9 করলাম। আবার এই দুটো 3 গুণ করে 3 তিরিখে 9 করলাম। আর যেহেতু প্রত্যেকের মাঝে গুণ চিহ্ন আছে, সেজন্য আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে সমান আমরা কি পেলাম? 729 সমান 9 গণিত 9 গণিত 9। তাহলে 9 গণিত 9 গণিত 9 মানে কি? 3 বার 9 এর গুণফল মানে 9 এর কিউব। তাহলে 729 সমান কি হবে? 9 এর মাথায় 3। অতএব 7 2 9 সমান 9 এর কিউব। আর এটাই হয়ে যাবে আমাদের 10 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 12 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, -2 গণিত -2 গণিত -2। তাহলে 3 বার -2 এইভাবে গুণ করলে -2 এর পাওয়ারে কি থাকবে? তো আমরা জানি যে -2 গণিত -2 গণিত -2 যদি আমরা করি, তাহলে 3 বার -2 সমান কি হবে? -2 তার মাথায় 3। আর এটাই হয়ে যাবে আমাদের 12 নাম্বার প্রশ্নের উত্তর। ক্লাস 7 এর নিজে করি 5.2 এখানেই শেষ হলো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।